আমেরিকার বিরুদ্ধে ঐতিহাসিক যুদ্ধ জয়ের ঘোষণা ইরানের। চরম প্রতিশোধে তেহরানে বিশাল ধ্বংসযজ্ঞের ছক আঁকছেন ট্রাম্প এবং নেতানিয়াহু। তেল শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা আমেরিকা ইসরায়েলের। ইরানে 3 সপ্তাহ ধরে প্রলয়ঙ্কারী বিমান হামলার চূড়ান্ত আদেশের দাবি মার্কিন গণমাধ্যমের। আরও জানাবো, মার্কিন বা ইসরায়েলি আঘাতের জবাবে মধ্যপ্রাচ্যের সব তেল এবং বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসের স্পেশাল প্ল্যান প্রস্তুত। সর্বশেষ জানাবো, কুয়েতে ফের ইরানি ড্রোনের তীব্র অনুপ্রবেশ, সরকারি অবকাঠামো এবং দ্বীপ লক্ষ্য করে আঘাতের চেষ্টা, আকাশসীমা ছাড়ার সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামের পর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই ইরান জিন্দাবাদ লিখুন। আমেরিকান হামলা এবং সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের মুখে দাঁড়িয়ে ঐতিহাসিক যুদ্ধ জয়ের বড় দাবি করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার এবং জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ বাঘের গালিবাফ 1 আগস্ট শনিবার এক সামরিক অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দেন যে সুসংগঠিত প্রতিরোধের মাধ্যমে ইরানের জনগণ আমেরিকার আগ্রাসী পরিকল্পনা চূর্ণ করে জয় ছিনিয়ে এনেছে। গালিবাফ জানান, চূড়ান্ত জয়ের এই অর্জনকে ধরে রাখাই এখন তেহরানের মূল পরীক্ষা। টানা সামরিক লড়াই এবং রক্তক্ষয়ী সংঘাতের পরও পেন্টাগনের মতো পরাশক্তিকে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জনে সফল হতে না দেওয়ায় ইরানি ভূখণ্ডের জনগণ এবং সামরিক বাহিনীর এই মনোবল এখন তুঙ্গে। ইরান যুদ্ধ জয়ের ঘোষণা দিলেও তেল আবিব এবং ওয়াশিংটনে চলছে তেহরান ধ্বংসের সবচেয়ে বড় এবং নজিরবিহীন সামরিক পরিকল্পনা। 1 আগস্ট আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের সম্পূর্ণ বিদ্যুৎ অবকাঠামো, তেল শোধনাগার এবং পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার রূপরেখা সাজিয়েছে। চলতি সপ্তাহের শেষেই রাজধানী তেহরানকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে এবং অর্থনীতি পঙ্গু করে দিতে বেশ কয়েকটি ধাপে এই বিশাল হামলা চালানো হতে পারে। পেন্টাগন ইতোমধ্যে অভিযানের জন্য তাদের বোমারু বিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণ লকড অ্যান্ড লোডেড অবস্থায় রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে একটি রুদ্ধদ্বার সামরিক পর্যালোচনার পর ইরানে টানা কয়েক সপ্তাহ বোমারু হামলা চালিয়ে তেহরানকে সম্পূর্ণ আত্মসমর্পণে বাধ্য করার নির্দেশ দিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এই পরিকল্পনা অনুযায়ী 1 থেকে 3 সপ্তাহ ধরে অনবরত বিমান আক্রমণ চালানো হবে। যুক্তরাষ্ট্রের এমন চরম অবস্থান এবং যুদ্ধের বিস্তৃতি দেখে জর্ডান এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজস্ব আমেরিকান নাগরিকদের অনতিবিলম্বে ওই অঞ্চল ছাড়ার তাগিদ দিয়েছেন আমেরিকান দূতাবাস। কারণ এই মেগা আক্রমণের পর পুরো মধ্যপ্রাচ্য এক অনিয়ন্ত্রিত এবং সর্বাত্মক সংঘাতের দিকে ধাবিত হতে পারে। মার্কিন এবং ইসরায়েলি আক্রমণের মুখে হাত গুটিয়ে বসে থাকবে না ইরান। তেহরানের এক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা কঠোর বার্তা দিয়ে ঘোষণা করেছেন যে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের জ্বালানি বা বেসামরিক অবকাঠামোতে এক বিন্দু আঘাত হানে, তবে তার জবাবে ইসরায়েলের সব ভাইটাল ইনফ্রাস্ট্রাকচার এবং মধ্যপ্রাচ্যে বিদ্যমান সমস্ত আমেরিকান তেল বিদ্যুৎ কেন্দ্র ছাই করে দেওয়া হবে। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয় যে বিগত 40 দিনের সংঘাতের প্রতিটি পদক্ষেপে তারা প্রমাণ করেছে যে পাল্টা আঘাত হানার সক্ষমতা ইরানি সশস্ত্র বাহিনীর রয়েছে। তাই এবার আক্রমণ হলে সমগ্র মধ্যপ্রাচ্যের জ্বালানি খাত কেয়ামতের মতো অগ্নিগর্ভ হয়ে উঠবে। হুমকি এবং সামরিক প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর ওপর পাল্টা সামরিক চাপ সৃষ্টি করছে ইরান। 1 আগস্ট সকালে কুয়েতের আকাশে প্রবেশ করে এক ঝাঁক আত্মঘাতী ইরানি ড্রোন। উত্তর কুয়েতের কৌশলগত সরকারি অবকাঠামো এবং ববিয়ান দ্বীপে আক্রমণ শানানোর চেষ্টা করা হয়। যদিও কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সবকটি ড্রোন আকাশেই ধ্বংস করেছে, তবুও ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পরে বেশ কয়েকটি স্থানে ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েত এবং আশেপাশের আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর জন্যই এগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।